আজকের জুমার দিনে এই সুন্দর একটি সময়ে আজকের এই ঈদের দিনে, কারণ জুমার দিন একটি ঈদের দিন, মুসলিমদের জন্য প্রত্যেক সাপ্তাহিক ঈদ হলো জুমার দিন। আমরা আজকের এই সুন্দর একটি গুরুত্বপূর্ণ দিনে, এই সুন্দর একটি মুহূর্তি পর্বে খুবই কম গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। টুডে উই আর গোয়িং টু টক অ্যাবাউট ভেরি লিস্ট ইম্পর্টেন্ট টপিক। খুবই কম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি, এবং সেই আলোচনার বিষয় হলো জুমার গুরুত্ব। আপনারা সবসময় শুনে এসেছেন যে আমরা সবসময় বেশ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজকে আমরা প্রথমত সবচেয়ে কম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এবং এই বিষয়টা কম গুরুত্বপূর্ণ বলার বেশ কিছু কারণ আছে। তার মধ্যে প্রথম কারণ হলো যে আজকে আমরা একটা বিষয় এমন লোকদের মধ্যে আলোচনা করতে যাচ্ছি যাদের এই বিষয়ে আলোচনা শোনার প্রয়োজনই নাই। কোন দিক থেকে? আপনারা যারা এই মুহূর্তে মসজিদে চলে এসেছেন, হয়তো আমরা আজকে আলোচনা করলে কি করব, জুমার গুরুত্ব নিয়ে আলোচনা করব, কিন্তু যারা আজকে জুমার গুরুত্ব বুঝে মসজিদে চলেই এসেছেন তারা তো এই আলোচনা না শুনলেও পারেন। মূলত আলোচনাটা তাদের জন্য সবচেয়ে বেশি জরুরি ছিল যারা এই দিনটার গুরুত্ব অনুধাবন করতে পারে নাই, এবং সেজন্য তারা এখনো বাড়িতে বসে আছে, দোকানে বসে আছে, গল্প করছে, চা খাচ্ছে, মাঠে ফুটবল খেলছে, অথবা অনলাইনে টিভি দেখছে, মোবাইল চালাচ্ছে। এই ধরনের মানুষদের জন্য এই খুতবাটা প্রধানত জরুরি ছিল। কিন্তু আমি এমন লোকদের মাঝে আলোচনা করতে যাচ্ছি যারা আগে থেকেই এর গুরুত্ব অনুধাবন করে মসজিদে নির্ধারিত সময়ে চলে এসেছেন। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এই আলোচনাটা সবচাইতে কম গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আরেকটা বিষয় আমাদের কাছে স্পষ্ট হয়ে যাওয়ার কথা, যে দাওয়াতের কার্যকারিতা এবং দাওয়াত প্রদানের একটা সিস্টেম, এটা সাধারণত সকল মানুষের উপরে নির্ভর করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই কথা শিখিয়ে দিয়েছেন যে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা সামান্য নিদর্শনও যদি হয়, একটা আয়াতও যদি হয়, একটা হাদিসও যদি হয়, তাহলে সেটা তুমি মানুষের কাছে পৌঁছিয়ে দাও। কেন এই কথা বলেছেন? প্রধানত বিষয় হলো যে হুজুররা বা যারা খুতবা দেন বা যারা আলোচনা করেন, তারা কেবলমাত্র তাদের কাছেই পৌঁছাতে পারেন যারা তাদের কথা শুনতে চায়। আজকে যারা এখানে খুতবা শুনতে এসেছেন তাদের কাছে আমি আমার আলোচনা উপস্থাপন করতে পারছি, কিন্তু যারা শুনতে চায় না তাদের কাছে আমার দ্বারা এক এক করে যাওয়া তুলনামূলক কঠিন। কিন্তু এটা আপনার জন্য সহজ। ইন্ডিভিজুয়ালি, স্বতন্ত্রভাবে আপনি এই কাজটা করতে পারেন। যারা আজকে জুমার দিনে আসে নাই, আপনার বাড়ির প্রতিবেশী, আপনার চাচাতো ভাই মসজিদে আজকে জুমার দিনে আসে নাই, অথচ আপনি এসেছেন, আপনি এখান থেকে যা শিখে গেলেন সেটা আপনার চাচাতো ভাইকে শুনিয়ে দেওয়ার, জানিয়ে দেওয়ার দায়িত্বটুকু আপনার উপরে। ইমামের কাজ হলো আপনাকে জানিয়ে দেওয়া, আপনার কাজ হলো যারা ইমামের কথা ডিরেক্টলি শুনতে চায় না তাদের কাছে সংবাদটা পৌঁছিয়ে দেওয়া। তাহলেই কেবলমাত্র সমগ্র বিশ্ববাসীর কাছে এই দাওয়াত পৌঁছে যাবে এবং বিশ্বের মুসলিমরা এই কাজ করবে। আজকে আপনি হয়তোবা করছেন না, অন্যজন হয়তোবা করছে না, কিন্তু পৃথিবীতে এমন একটা সময় আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যার বাড়িটা মাটির তৈরি, যার বাড়িটা কুটির শিল্পের মতো, যার বাড়িটা চামড়া দিয়ে তৈরি, এইরকম প্রত্যেকটা বাড়িতে পর্যন্ত ইসলামের বাণী কিয়ামতের পূর্বে কোনো না কোনো টাইমে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। কেন এই কথা বলেছেন? এখানে চামড়ার কথা বিষয়টা উল্লেখ করার উদ্দেশ্য হলো যে ধরেন একটা লোক জঙ্গলে বসবাস করে, অ্যামাজন জঙ্গলে বসবাস করে, অথবা সাহারা মরুভূমিতে বসবাস করে, তার কাছে মোবাইল নেই, অথবা তার আশেপাশে কোনো মানুষ নেই, তার কাছে কিভাবে ইসলামের দাওয়াত পৌঁছাবে? কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের পূর্বে এমন একটা সিস্টেম তৈরি করবেন যে একজন ব্যক্তি সে যেখানেই থাকুক না কেন, হোক সে একদম জঙ্গলের ভিতরে আছে, সেখানে কোনো মানুষ যায় না, হোক সে মারাত্মক এক মরুভূমির উপত্যকায় আছে, অথবা হোক না সে একদম স্পেসে আছে, হোক না সে মহাশূন্যে আছে, তারপরেও তার কাছে কিয়ামতের পূর্ব মুহূর্তে এই ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। কিন্তু সেই কাজটা করাবেন আল্লাহ তাআলা আপনাকে দিয়ে। এখন আপনি যদি সেই কাজ না করেন তাহলে কিন্তু পরিপূর্ণ মুসলিম হতে পারছেন না। তো আমরা বলছিলাম আজকের আলোচনার শুরুতেই যে কথাটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সেটি হলো যে আমাদের ইসলামী জায়গা থেকে কেবলমাত্র ওয়াজ শোনা আমার দায়িত্বের অন্তর্ভুক্ত নয়, কেবলমাত্র নির্ধারিত সময়ে মসজিদে উপবিষ্ট হওয়া আমার দায়িত্বের অন্তর্ভুক্ত নয়, বরং যারা নির্দিষ্ট সময়ের ভিতরে মসজিদে আসে নাই তাদেরকে মসজিদে আনার জন্য চেষ্টা করা এবং তাদেরকে গুরুত্বটা পৌঁছিয়ে দেওয়াটাও আপনার জন্য দায়িত্ব। সুতরাং যদিও আমরা প্রথমে বলছিলাম যে আজকের আলোচনাটা অতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু প্রকৃতপক্ষে আজকের আলোচনাও আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ। হোক আপনি আগে থেকেই এটা পালন করেন অথবা আপনি আগে থেকে পালন করেন না। যদি আপনি আগে থেকে পালন করে থাকেন আলহামদুলিল্লাহ,
এবং যদি আগে থেকে পালন না করে থাকেন তাহলে এখন থেকে এই আলোচনা শোনার পর থেকে করবেন। আর যদি আগে থেকে করে থাকেন তাহলে দায়িত্বটা আপনার উপরে নয়, বরং অন্যদের উপরে, আপনি অন্যদের কাছে পৌঁছিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের দাওয়াত প্রচার এবং প্রসারের কাজে নিজেকে নিয়োজিত করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, এই আলোচনাটি আমাদের জীবনের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনের মধ্যে একটি হলো এই জুমার দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রু ইয়াউমিন তুলিআত ফীহি শামস, যেই দিনগুলোতে সূর্য উঠে এই দিনগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো ইয়াউমুল জুমআ, জুমার দিন। এখন কোন দিন সূর্য উঠে না? শীতকালে, তাই না? না, আসলে শীতকালেও সূর্য উঠে, কিন্তু হয়তোবা মেঘাচ্ছন্ন হওয়ার কারণে আমরা দেখতে পাই না। কিন্তু সূর্য উঠে প্রতিদিন। একমাত্র সূর্য উঠবে না কিয়ামতের পরে, বরং কিয়ামতের দিনেও সূর্য উঠবে, কিন্তু পশ্চিম দিক থেকে উঠবে। তো বলা হচ্ছে যে এই দিন, যেই দিনগুলোতে সূর্য উঠে, অর্থাৎ প্রত্যেকটা দিনের তুলনায় সপ্তাহের প্রতিটা দিনের বিবেচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন কোনটা? জুমার দিন। এই জুমার দিন হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনের একটি, বা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। আমাদের এখানে প্রশ্ন আসতে পারে প্রথমেই যে এই জুমার দিনকে আরবিতে কেন জুমার দিন বলা হয়? আমরা বাংলায় বলি শুক্রবার, ইংরেজিতে ফ্রাইডে বলে, এবং আমরা আরবিতে জানি এটাকে জুমার দিন বলা হয়। আমরা ইতিপূর্বে আপনাদেরকে একটা কথা বলেছিলাম, আজকে আবারও স্মরণ করে দিতে চাই, যে ইসলামের মধ্যে আসা বা আরবিতে আসা প্রত্যেকটা নামের আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। যদি আপনি কেবলমাত্র ওই জিনিসের নামের দিকে তাকান তাহলে তার গুরুত্ব আপনি বুঝতে পারবেন। ঠিক একই রকম ভাবে জুমার শব্দের দিকে যদি আমরা তাকাই তাহলে জুমার দিনের গুরুত্ব আমরা বুঝতে পারি। জুমা শব্দটি এসেছে জামা থেকে, অর্থাৎ একত্রিত করা, অ্যাকুমুলেট করা, সবাইকে এক জায়গায় নিয়ে আসা এবং সংঘবদ্ধ করা, কম্বাইন করা। এই ধরনের অর্থ বোঝার জন্য জামা শব্দটি ব্যবহার হয়ে থাকে। এবং এই দিনটাকে জামা শব্দে ব্যবহার করার কারণ হলো, ওলামায়ে কেরাম বিভিন্ন বক্তব্য দিয়েছেন, তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ কিছু কারণের মধ্যে একটা হলো যে এই দিনটাতে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টিকে পরিপূর্ণতা প্রদান করেছেন। তার মানে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে পরিপূর্ণতা প্রদান করার, আমাদেরকে পরিপূর্ণতা প্রদান করা একই জিনিস। আল্লাহ তাআলা বনি আদমের সৃষ্টিকে বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টিকে পরিপূর্ণতা দিয়েছিলেন এই জুমার দিনে। সেই হিসাবে একটা বর্ণনা রয়েছে যে জামা আল্লাহু আল আদম ইয়াউমাল জুমআ, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একত্রিত করেছেন, অর্থাৎ তার দেহ সৃষ্টি করেছেন এবং তার আত্মা সৃষ্টি করেছেন, আর এই দেহের ভিতরে আত্মা ঢুকিয়ে দুইটাকে একত্রিত করেছেন কোন দিনে? এই জুমার দিনে। তাছাড়া অন্যান্য অসংখ্য ফজিলত রয়েছে। এই জুমার দিনকে কেন্দ্র করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে একত্র করিয়েছিলেন, মিলিয়েছিলেন। এই জুমার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠ থেকে তার সকল সন্তানাদি এবং বংশধরকে তিনি বের করে তাদেরকে আরাফার ময়দানে একত্রিত করেছিলেন। এবং যেই দিনটাতে তিনি আমাদের রূহগুলোকে, আমি আপনার সকলের রূহগুলোকে আরাফার ময়দানে একত্রিত করেছিলেন, ওই দিনটাও ছিল এই জুমার দিন। তো যেহেতু সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আল্লাহ তাআলা একত্রিত করেছিলেন, এই জন্য এই দিনটাকে আরবিতে জুমা বলা হয়, অর্থাৎ একত্রিত করার দিন। এবং সেজন্য আজ পর্যন্ত মুসলিমরা এই দিনটাকে কেন্দ্র করে তারা সমাজের মানুষ, এলাকার মানুষ, দেশের মানুষ একটা জায়গায় একত্রিত হয়ে সংঘবদ্ধভাবে সালাত আদায় করার সুযোগ গ্রহণ করে। আবার যদি আমরা অন্য অর্থের দিকে তাকাই, অন্য শব্দের দিকে তাকাই, তাহলে আমরা বুঝতে পারি যে জুমার শব্দটাকে অন্যান্য অর্থে ব্যবহার করার মাঝেও বেশ কিছু কারণ রয়েছে। যেমন জুমার দিনকে আমরা বাংলায় কি বলি? বাংলায় কি বলি? কথা বলেন, আমরা তো আপনাদের ঘুম চলে আসবে। আমরা জুমার দিনকে বাংলায় কি বলি? শুক্রবার। ইংরেজিতে ফ্রাইডে। আপনাদের মাঝে কি কখনো প্রশ্ন এসেছে যে আমরা তো এখন জানতে পারলাম যে আরবিতে কেন এই দিনটাকে জুমা বলা হয়, কিন্তু বাংলায় কেন এটাকে শুক্রবার বলা হয়, ইংরেজিতে কেন এটাকে ফ্রাইডে বলা হয়? এরকম প্রশ্ন কি আপনাদের মাঝে কখনো এসেছে? কেন এটাকে বলা হয়, কেন এটাকে শুক্র বলা হয়? তার কারণ হলো এই দিনগুলোকে ফ্রাইডে অথবা স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, হোয়াটএভার, এই যে নামকরণ করা হলো, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, এই যে নামকরণগুলো করা হলো, তার পিছনেও কিছু ঐতিহাসিক কারণ রয়েছে। ঠিক একদিক থেকে যেমন জুমা শব্দটাকে ইসলামকে রিপ্রেজেন্ট করে, তার বিপরীতে এই শুক্র শনিগুলো অন্যান্য বিধর্মীদের অবস্থাকে রিপ্রেজেন্ট করে। কিভাবে? এই দিনগুলো আবিষ্কার করা হয়েছে
আজ থেকে আরো প্রায় 2500 বছর পূর্বে, অর্থাৎ ব্যাবিলিয়ন সভ্যতা, রোমান সভ্যতার প্রাচীন সভ্যতার নাম হলো ব্যাবিলিয়ন সভ্যতা, এবং এই ব্যাবিলিয়ন সভ্যতাটি আপনার ছিল খ্রিস্টপূর্ব 600 অব্দে, অর্থাৎ আজকে 2025 সাল, তারও 600 বছর আগে, তার মানে প্রায় 2625 সাল আগের দিকে যখন ব্যাবিলিয়ন সভ্যতা ছিল, তখন তারা ওই গ্রিসের লোকেরা বিভিন্ন রকমের জিনিসের পূজা করত। তারা সূর্যের পূজা করত, তারা চন্দ্রের পূজা করত, তারা বিভিন্ন গ্রহ নক্ষত্রের পূজা করত। তো যেহেতু তারা বিভিন্ন গ্রহ নক্ষত্র সূর্য তারকা এসব জিনিসের পূজা করত, সেই জন্য তারা ওই জিনিসগুলোকে কেন্দ্র করে তাদের বারের নামগুলো নির্ধারণ করে। ইংরেজিতে আমরা বলি সানডে, সান মানে কি সূর্য, রবি মানে কি, রবি মানে কি সূর্য। বাংলায় আমরা যেটাকে রবিবার বলি, রবি শব্দটা সূর্যের একটা সমার্থক শব্দ। তাহলে এই যে বাংলার যতগুলো শব্দ আছে, শুক্র নামে গ্রহ আছে না, রবি নামে আমাদের ডিরেক্টলি সূর্য আছে, বুধ নামে গ্রহ আছে, বৃহস্পতি নামে গ্রহ আছে, তাহলে আমাদের এই প্রাচীন ভারতীয় লোকেরাও এই সকল গ্রহ নক্ষত্রের পূজা করত। এবং যেহেতু তারা এই সকল গ্রহ নক্ষত্রের পূজা করত, ঠিক যেরকম ভাবে প্রাচীন গ্রীসের লোকেরা তাদের দিনগুলোকে তাদের গ্রহের নামে নামকরণ করে, তাদের দেবতাদের নামে নামকরণ করে, আমাদের প্রাচীন ভারতীয় হিন্দু এবং বৌদ্ধরাও এই দিনগুলোকে তারা যাদের ইবাদত করত ওই সকল গ্রহের নামে নামকরণ করে। আপনারা কি বুঝতে পেরেছেন? তাহলে এখান থেকে বিষয়টা হলো এই যে আমরা যে শুক্র শনি এগুলোকে ব্যবহার করি, এগুলো মূলত একটা সময় হিন্দুরা অথবা বিধর্মীরা এমনকি এখনো তারা এগুলোর পূজা করতো এবং এখনো করে। তো বিষয়টা হলো এই যে আমরা যদি এগুলো বলি তাহলে কি আমরা কাফের হয়ে যাব? না, যেহেতু আমাদের উদ্দেশ্য এরকমটা নয়, যেহেতু আমাদের উদ্দেশ্য এমনটা নয় যে আমরা যখন শুক্রবার বলি, রবিবার বলি, শনিবার বলি, এর মাধ্যমে আমরা কি বুঝাই না, সে সকল দেবতাদের পূজাকে আমরা অর্চনা বুঝাই না, আমরা মূলত তাদের ইবাদত করি না, আমরা একমাত্র একজনের ইবাদত করি, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আমরা চেষ্টা করব অন্তত পক্ষে এই জুমার দিনটাকে শুক্রবার না বলে আমরা জুমা বলার জন্য, কেবলমাত্র এর গুরুত্বের কারণে। আমি এমনটা বলছি না যে আপনি যদি শুক্রবার বলেন অথবা ফ্রাইডে বলেন তাহলে আপনার পাপ হবে, এরকম কিছু নয়। কিন্তু যদি আমরা এটাকে জুমা বলতে পারি তাহলে আমার মনে হয় যেটা আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি কমফোর্ট ফিল করি, এবং তাছাড়াও এটা ইসলামকে রিপ্রেজেন্ট করে, এটা ইসলামকে উদ্ভাসিত করে। সুতরাং আমাদের উচিত হবে সকল দিক থেকেই যেন আমরা এই জুমার গুরুত্ব বুঝতে পারি, এমনকি জুমা শব্দের গুরুত্বটাও যেন আমরা অনুধাবন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মুসলিম কেরাম, অন্যান্য সব ধর্মের লোকেরা বিভিন্ন ভাবে তাদের হলিডেকে গ্রহণ করেছে, তাদের ছুটির দিনকে গ্রহণ করেছে, কিন্তু আল্লাহ তাআলা মুসলিম জাতিকে এই জায়গা থেকে একটা নির্দিষ্ট জায়গা দিয়েছেন, যেই জায়গার দিক থেকে আল্লাহ তাআলা স্বয়ং মুসলিমদের জন্য একটা ছুটির দিনকে নির্ধারণ করেছেন। ইহুদি খ্রিস্টানরা তাদের দিনগুলোকে নিজেদের ইচ্ছা অনুযায়ী গ্রহণ করেছে। ইহুদিরা গ্রহণ করেছে শনিবার, খ্রিস্টানরা গ্রহণ করেছে রবিবার, তারা তাদের ইচ্ছা মতো এই ছুটির দিন গ্রহণ করেছে। কিন্তু মুসলিমদের ছুটির দিনকে নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এটা আমাদের জন্য কত বড় একটা ব্লেসিং, এটা আমাদের জন্য কত বড় একটা নিয়ামত যে এই দিনটাতে আমাদের জন্য ছুটির দিন, আর এইটা নির্ধারণ করেছেন স্বয়ং আমার প্রতিপালক, স্বয়ং আমার স্রষ্টা, আমার মহান রব্বুল আলামিন। তাহলে এটা আমাদের জন্য কত বড় আনন্দদায়ক বিষয়। আর যেহেতু এটা ছুটির দিন, তার মানে আমার যতটুকু সম্ভব ইবাদত করার চেষ্টা করতে হবে, যতটুকু সম্ভব আমার ইবাদত করার চেষ্টা করতে হবে। কিভাবে ইবাদত করতে পারি এটা আল্লাহ তাআলা ভালো জানেন, কিন্তু আমাকে চেষ্টা করতে হবে। ইবনুল কাইয়্যিম জাওযী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ইয়াউমুল জুমআ হাযা ইয়াউমুল ইবাদা। যখনই তাকে জিজ্ঞাসা করা হতো জুমার দিনের ব্যাপারে, তখন তিনি বলতেন, আরে এটা তো ইবাদতের দিন, এটা তো সওয়াব কামানোর দিন, এটা তো আল্লাহর উপাসনা করার দিন, এটা তো সালাত আদায় করার দিন, এটা তো কোরআন তেলাওয়াত করার দিন, এটা তো যত বেশি আল্লাহ তাআলার জিকির আজগার করার দিন। তিনি বলছেন যে ইয়াউমুল জুমআ ফিল উসবু, একটা সপ্তাহের মধ্যে জুমার দিন হলো এমন কাই শাহরি রমাদান ফিস সানা আফিস। তিনি বলছেন ঠিক যেরকম ভাবে পুরো বছরের মধ্যে হলো একটা রমাদান। তাহলে একটা বছরের মধ্যে যখন রমজান মাস আসে আমাদের ইবাদতের পরিমাণ কি বৃদ্ধি পায় না? আমাদের যখন রমজান আসে, অন্যান্য মাসে সিয়াম পালন না করলেও আমরা রমজান মাসে সিয়াম পালন করি। অন্যান্য মাসে আমরা তারাবির সালাত আদায় না করলেও, তাহাজ্জুদের সালাত আদায় না করলেও আমরা এই দিনটাতে, এই মাসটাতে তাহাজ্জুদের সালাত আদায় করার চেষ্টা করি। অন্যান্য সময়ে আমরা
পাপ কর্মের সাথে লিপ্ত থাকলেও আমরা এই সময়টাতে নিজেদেরকে পাপ থেকে মুক্ত রাখার চেষ্টা করি। অন্যান্য সময়ের তুলনায় আমরা ওই মাসটাতে একটু বেশি দান করার চেষ্টা করি, অন্যান্য মাসের তুলনায় আমরা এই মাসটাতে একটু বেশি ইবাদত করার চেষ্টা করি, পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। ইবনুল কাইয়্যিম জাওযী রাহিমাহুল্লাহ বলছেন যে ঠিক একটা সপ্তাহের মধ্যে জুমার দিনটাও ঠিক এরকমই, অন্যান্য সপ্তাহের তুলনায় তোমার জুমার দিনের ইবাদতটা যেন বেশি হয়, অন্যান্য সপ্তাহের তুলনায় তোমার দানের পরিমাণটা যেন বেশি হয়, অন্যান্য সপ্তাহের তুলনায় তোমার সামগ্রিক ইবাদতের পরিমাণটা যেন এই দিনটাতে অন্তত বেশি হয়। সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, তাহলে কি আমাদের উচিত না যে আমরা জুমার দিনকেও ঠিক এইভাবেই গ্রহণ করব যেইভাবে আমরা অন্যান্য মাসের তুলনায় রমজান মাসকে গ্রহণ করি? আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, সেজন্য জুমার দিনের অন্যান্য ইবাদতের দিকে যদি আমরা তাকাই যে কেন আল্লাহ তাআলা এই দিনটাকে এত মর্যাদাবান্বিত করেছেন, যেমনটি আমরা বলছিলাম অসংখ্য হাদিসের কথা বলা হয়েছে, অসংখ্য হাদিসে বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দিনের কেন এত গুরুত্ব, কারণ ফীহি খুলিকা আদম, এই দিনটাতে কেবলমাত্র আদমকে একত্রিত করা হয়নি, বরং এই দিনটাতে আদমকে সৃষ্টি করা হয়েছে। অফীহি উদখিলাল জান্নাহ, এই দিনটাতে আমার আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল। অফীহি উবিত, তবে এই দিনটাতেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বেরও করা হয়েছিল। ফীহি উজমিয়া বাইনাহুম, এবং এই দিনটাতে আদম এবং হাওয়াকে দুনিয়াতে একত্রিত করা হয়েছিল। এবং এই দিনটাতে কেন্দ্র করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য অনেক কিছু রেখেছেন, তার মধ্যে একটি হলো অফীহি তাকুমুস সাআহ, এবং এই দিনটাতেই কিয়ামত সংঘটিত হবে, এই দিনটাতেই কিয়ামত সংঘটিত হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন জুমার দিন চলে আসে, মা মিন দাব্বা ফিল আরদ, আসমান এবং জমিনে যত রকমের প্রাণী রয়েছে, সেটা যদি একটা পিঁপড়াও হয়, একটা পিপিলিকাও হয়, একটা বিশাল হাতি হয়, একটা ব্লু হোয়েল নীল তিমিও হয়, অথবা আমরা চোখে দেখতে পাই না এমন যদি ছোট ছোট ব্যাকটেরিয়াও হয়, সেটা যদি গাছও হয়, জড় পদার্থও হয়, প্রত্যেকটা জিনিস যখনই জুমার দিন চলে আসে তখন তারা আতঙ্কিত হয়ে পড়ে, তখন তারা টেনশনে চলে যায়। এই জন্য যে যেহেতু জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে, না জানি আজকের দিনটাই সেই দিন যে সময়টাতে আল্লাহ তাআলা কিয়ামত বাস্তবায়ন করে ফেলবেন। তারা প্রত্যেকটা জিনিস কেবলমাত্র ইল্লাল জিন্ন ওয়াল ইনস, কেবলমাত্র আমাদের মতো বোকা নির্বুধ গর্ধব মুসলিমরা, কেবলমাত্র এই নির্বুধ মানুষেরা এবং জিনেরা, যাদের আসলে এটা নিয়ে টেনশন করা উচিত ছিল, এই টেনশন করা উচিত ছিল এই ধরনের লোক বাদে পৃথিবীর প্রত্যেকটা প্রাণী, কীট পতঙ্গ, গাছপালা, প্রত্যেকেই জড় পদার্থ সব তারা টেনশন করতে থাকে যে না জানি আজকেই সেই কিয়ামতটা সংঘটিত হয়ে যায়। তারা ততক্ষণ পর্যন্ত টেনশন করতে থাকে যতক্ষণ পর্যন্ত না পূর্ব দিক থেকে তারা সূর্য দেখতে পায়। সুবহানাল্লাহ। যখন তারা সূর্য দেখে তখন তারা টেনশন থেকে নিজেদেরকে মুক্ত করে যে ও, তার মানে আজকে কিয়ামত হচ্ছে না। কারণ যদি কিয়ামত হতো তাহলে কোন দিক থেকে সূর্য ওঠার কথা ছিল? সুতরাং আজকে কিয়ামত হচ্ছে না, এই ব্যাপারে আমরা আজকে নিশ্চিত হলাম। তাহলে কেবলমাত্র বোকা এবং নির্বুধ জাতি আমরাই যারা এই দিনটাকে গুরুত্ব দেই না। এখন প্রশ্ন হলো যে এই দিনটাকে আমি কিভাবে গুরুত্ব দিব, কিভাবে আমার গুরুত্ব দেওয়া উচিত? আপনি দেখেন, এই দিনের গুরুত্বের ব্যাপারে যদি আমরা বলি, কিভাবে গুরুত্ব দিব এই কথা যদি আমরা বলি, তাহলে কেবলমাত্র আমাদের উদ্দেশ্য হয় খুতবা, এছাড়া আর কিছুই না। আপনি এই দিনটা অনেক গুরুত্বপূর্ণ, সেই জন্য অন্যান্য দিনে আপনি তাহাজ্জুদ সালাত আদায় না করলেও এই দিনে আপনি তাহাজ্জুদ সালাত আদায় করবেন না, বৈধ না। অন্যান্য দিনে আপনি সিয়াম পালন করেন না, তার মানে আজকে জুমার দিনে সিয়াম পালন করবেন? নো, এইটাও আপনার জন্য পারমিটেড না, এটাও আপনার জন্য অনুমোদন নাই। তার মানে অন্যান্য দিনের তুলনায় আপনি আজকের দিনে বেশি ইবাদত করবেন, সেইটা আসলে উদ্দেশ্য না। যদিও আমরা এতক্ষণ জানছিলাম যে এই দিনে প্রচুর পরিমাণে ইবাদত করতে হবে, এই দিনে প্রচুর পরিমাণ ফজিলত রয়েছে, কিন্তু ইবাদতটা কি? আপনি অন্যান্য দিনে যদি তাহাজ্জুদ সালাত আদায় না করে থাকেন, জুমার দিনকে টার্গেট করে আপনি তাহাজ্জুদ সালাত আদায় করতে পারবেন না। জানেন আপনার এই আলোচনা আমরা ইতিপূর্বে করেছিলাম। অন্যান্য দিনে আপনি সিয়াম পালন করেন না, তাহলে আপনি জুমার দিনেও সিয়াম পালন করতে পারবেন না। তাহলে ইবাদতটা কোথায়? ইবাদতটা আপনি করবেন কিভাবে? এইটাই তো প্রধান ইবাদত। আপনি যদি তাহাজ্জুদের সালাতে আদায় না করতে পারেন, যদি আপনি এই দিনটাতে সিয়ামই আদায় করতে না পারেন, পালন করতে না পারেন, তাহলে ইবাদত করবেন কিভাবে? তার মানে বোঝা যাচ্ছে যে ইবাদত যে আমাকে প্রচুর পরিমাণে করতে হবে, এই টার্গেট, এই উদ্দেশ্য কেবলমাত্র একটা জিনিসকে কেন্দ্র করে, আর সেটা হলো জুমার দিনের খুতবা, এছাড়া আর কিচ্ছু না। কেবলমাত্র জুমার দিনের খুতবা। যেহেতু এই দিনটা গুরুত্বপূর্ণ, আপনাকে বেশি বেশি ইবাদত করতে হবে, সুতরাং আপনাকে যত দ্রুত সম্ভব মসজিদে চলে আসতে হবে কেবলমাত্র খুতবা শ্রবণ করার জন্য।
এবং আজকে আমরা যদি খুতবা নিয়ে আলোচনা করি তাহলে আমরা আলোচনা শেষ করতে পারবো না, আমরা আগামী সপ্তাহে আলোচনা করবো ইনশাআল্লাহ। কিন্তু এইটুকু আমরা বলতে চাই যে আপনি যদি জুমার দিনের আলোচনার বিষয়টা দেখেন, যে জুমাকে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্লোরিফাই করেছেন, কিভাবে আল্লাহ তাআলা এটাকে এত বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন, আশ্চর্যান্বিত করেছেন, আপনি দেখবেন সবকিছু টার্গেট একমাত্র জুমাকে কেন্দ্র করে, কেবলমাত্র এই জুমার খুতবাকে কেন্দ্র করে। তার মানে আপনার অন্যান্য টাইমে বেশি বেশি সালাত আদায় করার প্রয়োজন নাই, আপনার আজকের দিনে সিয়াম পালন করার প্রয়োজন নাই। যেই জিনিসটি আপনার প্রধানত সবচেয়ে বেশি জরুরি সেটা হলো যে আপনি নির্ধারিত সময়ের ভিতরে মসজিদে এসে উপস্থিত হবেন, এইটাই হলো প্রধান বিষয়। এছাড়া অন্যান্য কিছু ফজিলত এখানে তো অবশ্যই রয়েছে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি যে আপনি যদি কোনো সমস্যার ভিতরে থাকেন, যদি আপনার কোনো বিশেষায়িত দোয়াকে আল্লাহ তাআলার ময়দানে সেটাকে কবুল করাতেই হয়, আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করাতেই হয় এবং সেই বিলটা পাশ করিয়ে আনতেই হয়, তাহলে আপনার উচিত হবে এই দিনটাকে টার্গেট করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারণ কি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফিহি সাআহ, এই শুক্রবারের মধ্যে, এই জুমার দিনের মধ্যে একটা সময় রয়েছে, মা মিন মুসলিমিন ইয়াদুল্লাহ, যে কোনো মুসলিম লা ইউসাদিফুহা হাযাল ওয়াক্ত, যদি কোনো মুসলমান এই সময়টুকু পেয়ে যায় এবং এই সময়টাতে যে যদি সে সালাতরত অবস্থায় থাকে এবং ওই সালাতরত অবস্থায় থাকার টাইমে যদি সে আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করে থাকে, তাহলে আল্লাহ তাআলা তার ওই দোয়াকে ফিরিয়ে কখনোই দেন না। তাহলে দুইটা বিষয়, প্রথমত তিনটা বিষয়। প্রথমত হলো জুমার দিন, নাম্বার 2 হলো অস্পষ্ট জুমার দিনের কোন সময়, কিন্তু নির্দিষ্ট একটা সময়, এই সময়টা, তাহলে জুমার দিনের এই সময়ে, এবং নাম্বার 3 হলো আপনাকে সালাতরত অবস্থায় থাকতে হবে। যদি এই তিনটা জিনিস মিলে যায় তাহলে আপনি ওই টাইমটাতে যে কোনো দোয়াই করেন না কেন কবুল করে নেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন প্রশ্ন হলো যে 24 ঘন্টার একটা টাইম, 24 ঘন্টায় একটা দিন, এই পুরো সময় আমি কিভাবে সালাতের ভিতরে থাকবো? এর মধ্যে তো অনেক টাইম আমি সালাতে থাকতেও পারবো না, কারণ দিনের বেশ কিছু সময় রয়েছে যে এই টাইমে আমার জন্য নফল সালাত আদায় করা হারাম। তাহলে আমি কিভাবে সালাত আদায় করব? 24 ঘন্টা তো আমার জন্য সালাতে দাঁড়িয়ে থাকা সম্ভব না। তাহলে এই হাদিস আমার জন্য লাভ কি হলো? কিভাবে আমি এখান থেকে উপকার নিতে পারি? এবং এখানে এটাও বলা হচ্ছে যে সময়টা অস্পষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জানান নাই যে সময়টা কোনটা, তিনি জাস্ট বলেছেন যে এই দিনের একটা মর্যাদা, এই টেন্টেটিভ, অনিশ্চিত, কিন্তু এই দিনের মধ্যে এমন একটা সময় আছে যে সময়টাতে আপনি সালাতরত অবস্থায় ইবাদত করলে, আল্লাহ তাআলার কাছে কিছু চাইলে তিনি সেটা কবুল করে নেবেন। কিন্তু এটা এখান থেকে আপনি উপকার গ্রহণ করবেন কিভাবে, যেখানে আপনি পুরো দিন সালাতরত অবস্থায় থাকতেই পারবেন না? এই ক্ষেত্রে আমরা উত্তর দিতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আমরা ইতিপূর্বেও অনেকবার এই কথা আপনাদেরকে বলেছি, যে ছোটখাটো ইবাদত করার মাধ্যমে প্রচুর পরিমাণে সওয়াব অর্জন করা যেতে পারে। কিভাবে? সেটা হলো আপনি এই মুহূর্তে সালাতরত অবস্থায় নাই, তারপরেও আপনি সালাতের ভিতরে থাকতে পারবেন। কিভাবে? জাস্ট যদি আপনি এই টার্গেট নেন যে আমি পরবর্তী ওয়াক্ত সালাত আদায় করতে যাচ্ছি। আল মুরাবিদ, যারা পরবর্তী ওয়াক্তের অপেক্ষা করে, আপনি এখান থেকে বাড়িতে চলে গিয়েছেন, আপনার জুমার সালাত শেষ, আপনি বাড়িতে চলে গিয়েছেন, আপনার নিয়ত হলো যে কখন আসরের আজান হবে আর কখন আপনি সালাত আদায় করবেন। যদি আপনার হৃদয়ের ভিতরে এই আকাঙ্ক্ষাটুকু থাকে যে আপনি পরবর্তী ওয়াক্ত কখন আসবে আর আপনি কখন সালাত আদায় করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অনুযায়ী আপনি যদিও সালাত থেকে বের হয়ে গেছেন, তারপরও সম্পূর্ণ সময়টুকুই আপনি সালাতের উপরেই আছেন। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় ফজিলত। আপনি এখন সালাত আদায় করছেন না, আপনি বাড়ি থেকে নিয়ত করে এসেছেন মসজিদে সালাত আদায় করবেন, আপনি বাড়ি থেকে চলে এসেছেন, এই মুহূর্তে আপনি আমার খুতবা শ্রবণ করছেন, আপনি তো এই মুহূর্তে সালাতের ভিতরে নেই, কিন্তু তারপরেও বিশ্বনবীর বক্তব্য অনুযায়ী আপনি এখনো সালাতের উপরে আছেন, কারণ আপনার একমাত্র টার্গেট হলো যখনই খুতবা শেষ হবে তখনই আমি সালাতে দাঁড়াবো এবং সালাত আদায় করব। তাহলে একজন মুসলিমের জন্য এইটাই হলো বড় একটা পাওনা, যে আপনি কেবলমাত্র আপনার হৃদয়ে এটা ধারণ করার কারণে আপনি এই সওয়াবটুকু পেয়ে যাচ্ছেন। এখন এই সময়টা কখন হতে পারে? যখনই হোক আমার উদ্দেশ্য হবে, আমার টার্গেট হবে, আমার কাজ হবে যে আমি প্রত্যেকটা ওয়াক্তের অপেক্ষা করব। আমি প্রত্যেকটা ওয়াক্তের অপেক্ষা করব। জুমা চলে আসার সাথে সাথে, জুমা শুরু হয় কখন? মাগরিব থেকে। গতকালের মাগরিব থেকেই জুমা শুরু হয়েছে। আপনার যেন টার্গেট থাকে যে এশার নামাজটা আমাকে জামাতের সহিত আদায় করতেই হবে।
তাহলে এই সময়টুকু আপনি সালাতের ভিতরে আছেন। এখন আপনি যেই কাজই করেন না কেন, আপনার উচিত হবে আল্লাহ তাআলার কাছে ওই সময়টুকু চাওয়া, আল্লাহ তাআলার কাছে নিজের সমস্যাগুলো উপস্থাপন করা। আপনি চাইলে যদি আপনার ফজরের পর্যন্ত টার্গেট হয় যে আপনি ফজরের নামাজ পড়বেন, তাহলে সমগ্র রাতই আপনি সালাত অবস্থায় কাটিয়ে দিলেন। আপনি যেই আবেদনই আল্লাহ তাআলার কাছে করেন না কেন, আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আপনি ফজর থেকে জোহর পর্যন্ত, অর্থাৎ জুমা পর্যন্ত, এই খুতবার সালাত পর্যন্ত আপনি অপেক্ষা করছেন যে কখন আপনি মসজিদে আসবেন আর সালাত আদায় করবেন, তাহলে আপনি সম্পূর্ণ সময়টুকুই, যদিও আপনি বাড়িতে আছেন, যদিও আপনি দোকানে আছেন, যদিও আপনি খেলাধুলা করছেন, তারপরেও আপনি ওই সময়টুকু সালাতের উপরেই আছেন। তাহলে এই সময়টা আপনার উচিত আল্লাহ তাআলার কাছ থেকে এই সময়টাতে চেয়ে আপনার ইচ্ছা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করিয়ে নেওয়া। সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, কিন্তু দুঃখজনক বিষয় হলো এই যে আজকে আমরা জুমার নামাজ তো পড়তে এসেছি ঠিকই, কিন্তু আসরের নামাজই অনেকে আদায় করবেন না। জুমাতে যেই পরিমাণ মানুষ আসেন, এই পরিমাণ মানুষ কি ফজরে থাকেন? কেন থাকেন না? তাহলে এই আলোচনা আসলে কাদের জন্য? আমি জুমাকে গুরুত্ব দিচ্ছি, কিন্তু তার আগের ফজরেরই গুরুত্ব দেইনি। আবার যেই মানুষগুলো এখন আসছেন, তারাও আসরের সময় পাওয়া যাবে না। কোথায় চলে যান সেই মানুষ? কোথায় হারিয়ে যান? তাহলে আপনার একমাত্র টার্গেট যদি হয়ে যায় জুমা, তাহলে সেটা আপনি পাচ্ছেন বলে আমি বলতে পারি না। আল্লাহ তাআলা ভালো জানেন। আপনার যদি জীবনের কোনো আকাঙ্ক্ষা থাকে, আল্লাহ তাআলার কাছে চান, এই সময়গুলোকে টার্গেট করুন। এখন আমরা এখান থেকে এইটুকু অন্তত অনুধাবন করতে পারলাম যে এই দিনটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সময় রয়েছে, যে এই সময়টাতে যদি আমি সালাতরত অবস্থায় থাকি, তাহলে আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এখন এই ক্ষেত্রে এই সময়টা স্পেসিফিক্যালি কি হতে পারে, সেটা নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ রয়েছে, তারা মতানৈক্য করেছেন। এর মধ্যে প্রসিদ্ধ দুইটার কথা যদি আমি বলি, তার মধ্যে কিছু কিছু ওলামায়ে কেরাম বলছেন, অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছেন যে সেই কোন সময়টাতে আপনি দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে নেবেন, সেটা হলো আল জিলস মিনাল ইমাম বাইনাল খুতবাতাইন। ইমাম অথবা খতিব যখন তিনি বসেন, দুই খুতবার মাঝে ইমাম বসেন না, এই বসার টাইমটুকু যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এটা হলো কিছু কিছু ওলামায়ে কেরামের বক্তব্য। আর আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তার বক্তব্য হলো, একজন সাহাবীর বক্তব্য হলো যে এই সময়টা হলো মাগরিবের সালাত আদায় হওয়ার পূর্বে, অর্থাৎ মাগরিবের পূর্ব মুহূর্তে, ক্বাবলা আন তাকুমাল মাগরিব, মাগরিব হওয়ার পূর্ব মুহূর্তের সময়টুকু হলো এই, অর্থাৎ মাগরিব হয়ে যাচ্ছে, এই মুহূর্তে আজান পড়ে যাবে, এই সময়টা হলো আপনার জন্য গুরুত্বপূর্ণ জুমার দিনে আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল করিয়ে নেওয়ার ব্যাপারে। সুতরাং আমরা এখান থেকে তাকাতে পারি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক একই প্রশ্ন করেছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে তুমি বলছো সেই সময়টা কোনটা, যেই সময়টাতে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবেন? তুমি বলছো যে এই সময়টা হলো মাগরিবের আগের মুহূর্তে, কিন্তু মাগরিবের আগের মুহূর্তে তো আমাদের জন্য সালাত আদায় করাই হারাম, কারণ যেই সময়টাতে সূর্য ডুবে, ওই সূর্য ডুবার সময়টুকুতে আমাদের জন্য সালাত আদায় করা হারাম। তো ওই টাইমে যদি সালাত আদায় করা হারামই হয়ে থাকে, তা আমি সালাত আদায় করব কিভাবে? কারণ সালাত আদায় করা ছাড়া আমি তো এই দোয়া করতেই পারবো না। তখন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জবাবটাই দিয়েছিলেন, যেই কথাটা আমরা এখন বললাম, যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা ওয়া জালাস, যেই ব্যক্তি মসজিদে এসে সালাত আদায় করে বসে থাকলো সালাতের অপেক্ষা করার জন্য, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সালাতরত অবস্থায় থাকবে, আল্লাহ তাআলা তাকে সালাত আদায়কারী হিসেবেই গ্রহণ করবেন। সুতরাং তুমি যেই দোয়াই করো না কেন, আল্লাহ তাআলা ওই টাইমে তোমার পক্ষ থেকে গ্রহণ করে নেবেন। সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, সেজন্য আমাদের উচিত এই সময়টুকু গুরুত্ব প্রদান করা। আমরা দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মাধ্যমে কি পরিমাণ গুরুত্বের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়েছেন, কি পরিমাণ মর্যাদার কথা বলেছেন। এই জুমার দিনকে কেন্দ্র করে, কেবলমাত্র একটা দিনকে কেন্দ্র করে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন। সেই সূরার নাম কি? সূরাতুল জুমআহ। সূরা নাজিল করা হয়েছে কেবলমাত্র একটা সপ্তাহের দিনকে টার্গেট করে, আর সেই দিনটা হলো এই জুমার দিন। তাহলে এই দিনের মর্যাদা কতটুকু, এই দিনের মর্যাদা কতটুকু! এই দিনটাতে কিছু কিছু সাহাবী ভুল করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থানরত, ঠিক এই টাইমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের মধ্যে বিশাল দুর্ভিক্ষ চলছে। কয়েকদিন যাবত কারো বাড়িতে খাবার নেই, পোশাক আশাক নেই, কিচ্ছু নেই। খুব ক্ষুধার্ত অবস্থায় তারা মসজিদে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে খাবার নেই, আবু বকর, ওমর, আলী, ওসমান কারো পেটে খাবার নেই। অন্যান্য সাহাবীরা একদম কঠিন অবস্থায় মসজিদের মধ্যে বসে আছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন। এই টাইমটাতে হঠাৎ করে সিরিয়া থেকে এক কাফেলা আসলো, যে কাফেলার মধ্যে প্রচুর পরিমাণে রসদ রয়েছে, খাবার রয়েছে, অনেক কিছু রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন। এই টাইমে যেই সাহাবীগুলো মাত্র ইসলাম গ্রহণ করেছে বা
বা অনেক সাহাবী তারা ক্ষুধার তাড়নায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে খুতবারত অবস্থায় রেখেই তারা খাদ্যের পিছনে ছুটে যায়, তারা খাবার নেওয়ার জন্য সেই কাফেলার কাছে চলে যায়। অথচ এই টাইমটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম খুতবা দিচ্ছেন, খুতবার টাইমে তারা খাবারকে গুরুত্ব দিয়ে ফেলে। এবং যদি আপনি প্র্যাকটিক্যালি চিন্তা করেন তাহলে এটা এতটাও খারাপ কিছু না। পেটের ভিতরে খাবার নেই, কথা মাথার ভিতর দিয়ে ঢুকছে না, কারণ পেট খালি। খালি পেট নিয়ে কথা কিভাবে তারা তাদের হৃদয়ের মধ্যে গ্রহণ করবেন, যেখানে তারা ক্ষুধার তাড়নায় ছটফট করছেন। সুতরাং ক্ষুধার তাড়না মিটানোর জন্য, ব্যক্তিগত জিনিসটাকে পূরণ করার জন্য, ইনস্টিংক্টকে পূরণ করার জন্য তারা বাধ্য হয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এখানে রেখে তারপর সেখানে যেতে, সেখান থেকে খাবার নিয়ে আসার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটাকেও অপছন্দ করলেন। এই জিনিসটাকেও অপছন্দ করে আপনারা দেখবেন কোরআনুল কারীমের সূরা জুমার সর্বশেষ আয়াতটাকে আল্লাহ তাআলা নাজিল করেছেন এই বিষয়টাকে কেন্দ্র করে, যে তারা তোমাকে রেখে চলে গেছে এমন একটা টাইমে যখন তুমি দণ্ডায়মান খুতবা দিচ্ছ, তারা তাদের রিজিকের জন্য অন্যত্র চলে গেছে, বরং আল্লাহ তাআলার কাছে যেটা আছে সেটাই হলো সর্বশ্রেষ্ঠ। এবং এই ঘটনা থেকে তাবিঈনরা বলছেন যে যদিও অধিকাংশ সাহাবী বের হয়ে গিয়েছিলেন, কিন্তু তাদের মধ্যে কেবলমাত্র 12 জন সাহাবী সম্পূর্ণ ক্ষুধা তাদের পেটের ভিতরে নিয়েও তারা বসেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, তিনি তো খুতবা দিচ্ছেন, তার পেটে তো খালি। তারা এই চিন্তা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুতবায় রেখে তারা চলে যেতে চায়নি। তারা তাদের খালি পেট নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বসেছিল, এবং তাদের সংখ্যা ছিল মাত্র 12 জন। তাবিঈনরা বলছেন যে এই 12 জন ওই সময়টাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ছেড়ে যায়নি। যারা খাবারের তুলনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের খুতবাকে প্রাধান্য দিয়েছে, ওই 12 জনের প্রত্যেককেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন। এটা হলো তাদের মর্যাদা। এখান থেকে বোঝা যায় যে জুমার খুতবার গুরুত্ব কতটুকু, কতটুকু গুরুত্ব খুতবা। একজন ব্যক্তি যদি আপনাকে সালাম দেয়, সালামের জবাব দেওয়া কি ফরজ, কিন্তু জুমার দিনে আপনি খুতবা শ্রবণ করা অবস্থায় যদি কোনো ব্যক্তি সালাম দেয় তাহলে তার সালামের জবাবও নেওয়া যাবে না। একজন ব্যক্তি যদি হাঁচি দেয়, হাঁচি দিলে কি বলতে হয়, তার জবাবে কি বলতে হয়। কিন্তু যদি কোনো ব্যক্তি জুমার দিনে হাঁচি দেয় এবং আলহামদুলিল্লাহ বলে, ওই সময়টাতে আপনি খুতবার চাইতে ওইটাকেও বেশি প্রাধান্য দিতে পারবেন না। তাহলে জুমার খুতবার গুরুত্ব কতটুকু, যে আপনার পেট খালি তারপরেও আপনাকে এই খুতবার প্রতি গুরুত্ব আরোপ করতে হবে। এই জুমার দিনের মর্যাদা কতটুকু। সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, দুঃখজনক যে আমরা এর মর্যাদা কবে বুঝবো, কবে আমরা এই জুমার মর্যাদা অনুধাবন করতে পারবো, কবে আমরা বুঝতে পারবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুমার দিনের মধ্যে কি কি মর্যাদা আমাদের জন্য রেখেছেন। বেশ কিছুদিন আগে এই যে গত কুরবানির টাইমে কুরবানির খুতবা দিলাম, আমরা সেখানে আপনাদেরকে আলোচনা করে শুনিয়েছি যে কুরবানির মধ্যে সবচেয়ে উত্তম পশু হলো উট। আমরা জানিয়েছি যে তারপরে হলো গরু, তারপরে দুম্বা ইত্যাদি ইত্যাদি। এখানে বিতর্ক আছে, বিতর্ক নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এক মুসলিম ভাই এসে বলছেন যে ইস ভাই, যদি আল্লাহ তাআলা আমাকে সামর্থ্য দিতেন, আল্লাহর সবচাইতে প্রিয় কুরবানিটাই আমি আল্লাহর রাস্তায় করতাম, আর সেটা কি উট। সেটা কি উট, কারণ আল্লাহ তাআলার কাছে যেহেতু সবচেয়ে বেশি প্রিয় উট, সুতরাং আল্লাহ তাআলা যদি আমাকে কোনোদিন সামর্থ্য দিতেন, আমি আল্লাহ তাআলার সবচাইতে প্রিয় জিনিস এই উটটাই কুরবানি দিতাম। কিন্তু দুঃখজনক আল্লাহ তাআলা আমাকে সেই সামর্থ্য দেন নাই। আজ পর্যন্ত এত বছর হয়ে গেল, কোনোদিন একটা উট কুরবানি করতে পারলাম না। আমি বললাম কি বলেন ভাই, আমি তো দেখি প্রত্যেক সপ্তাহে আপনি একটা করে উট কুরবানি করতে পারেন, আর আপনি সেটা নিয়ে আফসোস করছেন। তিনি বলছেন যে কি বলেন ভাই, আপনি এই কথা বলছেন, আমার সম্পদের ব্যাপারে কি আপনি বেশি ভালো জানেন? আমি বললাম না, যদিও আমি আপনার সম্পদের ব্যাপারে বেশি জানি না, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি যে আপনি প্রত্যেক সপ্তাহে একটা করে উট কুরবানি করতে পারেন। আর সেটা কিভাবে? জুমার দিনে নির্ধারিত সময়ে আসলেই একটা উট কুরবানি করার সমপরিমাণ নেকি পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখনই জুমার দিন চলে আসে, যখনই জুমার সময়টা চলে আসে, খুতবার টাইম চলে আসে, তখন প্রত্যেকটা মসজিদের দরজায় দরজায় একজন একজন করে ফেরেশতা তাদের রেজিস্টার খাতা নিয়ে জান্নাতের লোকদের লিস্ট করার জন্য তারা সেই খাতা নিয়ে প্রত্যেকটা মসজিদের দরজায় চলে যান। দরজায় যাওয়ার পরে একজন করে লোক মসজিদের ভিতরে প্রবেশ করে, আর সেই জান্নাতীদের লিস্টের মধ্যে তাদের নামগুলোকে লিপিবদ্ধ করে নেন। আজকে ঠিক যেরকম ভাবে জুমার দিনে আপনারা এসেছেন, আজকেও এই সময়টাতে ফেরেশতারা এসেছেন, আপনাদের এই এক দরজার সামনে দাঁড়িয়েছিলেন। যতক্ষণ পর্যন্ত একজন একজন করে মসজিদে প্রবেশ করছিলেন, ততক্ষণ পর্যন্ত সাহাবীরা, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা এই জান্নাতের রেজিস্টার খাতার মধ্যে আপনার নামগুলো লিখে নিয়েছেন। যখনই একজন ইমাম, যতক্ষণই আমি দাঁড়িয়েছি, তখন তারা সেই খাতাটাকে বন্ধ করে তারপর তারা খুতবা শ্রবণ করা শুরু করেছেন। তাহলে আপনার জন্য উচিত ছিল যে আপনি ইমাম সাহেবের খুতবার পূর্বে মসজিদে আসার, যাতে করে সেই জান্নাতের রেজিস্ট্রি করা খাতার মধ্যে আপনার নামটাও থাকতে পারতো। কিন্তু হতভাগা আমি এসেছি ইমাম খুতবাতে দাঁড়িয়ে যাওয়ার পরে।
ইমাম খুতবাতে দাঁড়িয়ে যাওয়ার পরে অধিকাংশ মানুষের ভিতরে একটা ভুল ধারণা রয়েছে যে যদি আমি একদম সবার শেষে যাই তাহলে অন্তত পক্ষে ডিমের সওয়াবটুকুও পাবো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেই ব্যক্তি সর্বপ্রথম মসজিদে আসবে তাকে একটা উট কুরবানি করার সওয়াব দেওয়া হবে, তারপরে যিনি আসবেন তাকে একটা গরু দেওয়া হবে, তারপরে যিনি আসবেন তাকে একটা ছাগল কুরবানি করার সুযোগ দেওয়া হবে, সওয়াব দেওয়া হবে, তারপরে যিনি আসবেন তাকে একটা মুরগি, এবং পরে যিনি আসবেন তাকে একটা ডিম আল্লাহর রাস্তায় সদকা করার একটা সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। কিন্তু সেই সময়টা কতক্ষণ? ইমাম দাঁড়িয়ে যাওয়ার আগ পর্যন্ত। আমি আবারও বলছি, ইমাম দাঁড়িয়ে যাওয়ার আগ পর্যন্ত। কিন্তু যখন ইমাম খুতবা শুরু করে দেয় তখন তাওয়াউস সুহুফ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমি জাস্ট অনুবাদ করছি, তাওয়াউস সুহুফ, তারা তাদের রেজিস্টার খাতাগুলোকে বন্ধ করে নেয়, বন্ধ করে ইয়াসতামিউন আল খুতবা মিনাল খতিব, অতঃপর তারা খতিবের খুতবা শ্রবণ করা শুরু করে। সুতরাং যখন খতিব দাঁড়িয়ে গেছে তখন তো তারা তাদের খাতাকে বন্ধই করে ফেলেছে। আপনি পরে আসলেও তো আপনার সেই নাম সেখানে আর লিপিবদ্ধ করা হবে না। দিন পাওয়া তো অনেক পরের কথা। সুতরাং সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, আজকে এত বছর আপনার চলে গেছে, আপনি কুরবানি করতে পারেন নাই ফিজিক্যালি, এই জন্য আপনি আফসোস করছেন। অথবা প্রত্যেকটা বছর 54টা করে শুক্রবার আসে, তাহলে প্রতি বছর যদি আপনি অন্তত 50টা উট কুরবানি করার সামর্থ্য পান, আপনার 10 বছরে অন্তত 500 উট আপনি কুরবানি করতে পারতেন। কিন্তু এই 10-15 বছর 20 বছর বয়সে, আপনার এই 50 বছর বয়সে আপনি আজ পর্যন্ত কয়টা উট কুরবানি করতে পেরেছেন? কয়টা উট কুরবানি করেছেন? সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, খুব দুঃখজনক জায়গা থেকে একটা কথা বলতে হয়, সেটা হলো আমি যখনই মসজিদে আসি তখন নির্দিষ্ট কিছু মানুষকেই আমি প্রথম কাতারে পাই, যেই মানুষগুলো সব সময় প্রথম কাতারে আসেন। কিন্তু আমি কখনোই এমন পাই না যেই লোকটাকে আগে দেখতাম না ওই লোকটা আজকে হঠাৎ করে প্রথম কাতারে বসেছেন। কেন এমনটা হয় না? কেন নির্দিষ্ট কিছু লোক প্রত্যেক সপ্তাহে মসজিদের প্রথম কাতার দখল করে বসে থাকেন, অথচ আপনি হতভাগা লোক সবার শেষেই আসেন, আবার সবার আগে চলে যান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস, এই বাণী, এই গুরুত্ব আপনি কবে অনুধাবন করতে পারবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো মানুষ প্রথম কাতারের মর্যাদা অনুধাবন করতে পারতো, যদি কোনো মানুষ প্রথম কাতারে দাঁড়ালে তার সওয়াব কি পরিমাণ হয়, তার মর্যাদা আল্লাহ তাআলা কতটুকু বাড়িয়ে দেন, এইটুকু যদি মানুষ জানতো, তাহলে তারা প্রথম কাতারে কে দাঁড়াবে এটা নিয়ে তাদের মাঝে লটারি করতো। কারণ এত পরিমাণ মানুষ চলে এসেছে, একজন আরেকজনকে ছেড়ে জায়গা দেওয়া যায় না। চলো আমরা আমাদের মাঝে লটারি করি, যার নাম আগে আসবে কেবলমাত্র তাকেই প্রথম কাতারে দাঁড়ানোর সুযোগ দেওয়া হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি মানুষের মর্যাদা জানতো তাহলে এই প্রথম কাতার পাওয়ার জন্য তারা লটারিই করত। হতভাগ্য আমাদের, আমরা প্রথম কাতার নিয়ে লটারি করবো তো পরের কথা, আমরা প্রথম কাতারে আসার আগ্রহই দেখাই না, জীবনে কোনোদিন দেখাই না। কারণ নির্দিষ্ট কিছু মানুষকে যেহেতু প্রত্যেক সপ্তাহে আমরা প্রথম কাতারে পাই, তার মানে অন্য মানুষগুলো সব সময় সবার আগে সবার পরে আসার চেষ্টা করেন। আপনাদের খুতবার প্রতি আমার আজকের এই খুতবার মাধ্যমে আপনাদের প্রতি আমার একটাই আহ্বান, একটাই অনুরোধ, সে আপনি ব্যক্তিগতভাবে, আমি আপনাকে পার্সোনালি ইন্ডিভিজুয়ালি আমি আপনাকে আহ্বান জানাচ্ছি যে আগামী সপ্তাহে আপনি প্রথম কাতারে আসার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আপনি অন্যের কথা চিন্তা করবেন না, আপনি আজকে নিয়ত করেন যে আগামী সপ্তাহে আমি এই ব্যক্তি, আমি মোহাম্মদ অমুক, আগামী সপ্তাহের প্রথম কাতারটা আমি ধারণ করব, প্রথম কাতারটা যেন আমার হয়। এখন প্রথম কাতার পাওয়ার জন্য যতটুকু আগে আসা লাগে আমি আসতে রাজি আছি, এই নিয়ত করে তারপর আজকে মসজিদ ত্যাগ করুন। তবেই আশা করা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তোবা আপনাকেও ওই দলের, ওই লোকদের অন্তর্ভুক্ত করবেন যারা প্রতি সপ্তাহে একটা করে অন্তত উট কুরবানি করতে পারে। সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, সেজন্য সকলের প্রতি আহ্বান যে আমরা যেন এই দিনের গুরুত্ব অনুধাবন করতে পারি। এই জুমার দিনের খুতবা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখন আপনাকে জুমার দিনের খুতবা অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। যদি আপনি মনোযোগ সহকারে শ্রবণ করতে না পারেন, তাহলে আপনি যেখানে মনোযোগ সহকারে শ্রবণ করতে পারেন সেখানে আপনি চলে যাবেন, কিন্তু মনোযোগ আপনাকে দিতেই হবে। এখন হুজুর যত ভুলভাল কথাই বলুক না কেন, এমন অনেক সময় হয় যে হুজুরের কথা ভালো লাগছে না, এই জন্য মনোযোগ দিতে পারছি না। ধরুন আমার কথা যদি আপনার পছন্দ না হয়, তাহলে আমার কথার প্রতি আপনার মনোযোগ দেওয়া তুলনামূলক কঠিন। তাহলে আমি আপনাকে অনুরোধ জানাবো যে আপনি যেহেতু চলে এসেছেন, সুতরাং আমার কথা আপনার ভালো লাগুক আর না লাগুক, যেহেতু খতিব হিসেবে আমি খুতবা দিচ্ছি, আপনি আমার কথাটুকু মনোযোগ সহকারে আজকে শ্রবণ করুন। তারপরে এমন কোন মসজিদে চলে যান যেই মসজিদের খতিবের খুতবা আপনার কাছে ভালো লাগে এবং তার খুতবা মনোযোগ সহকারে শ্রবণ করা আপনার জন্য সহজ। কিন্তু এমনটা যেন কোনোদিন না হয় যে আপনি মসজিদে এসেছেন, হয়তোবা প্রথম কাতারেই বসেছেন, কিন্তু আপনি খুতবার প্রতি মনোযোগ দিতে পারছেন না, আপনি ঘুমিয়ে যাচ্ছেন। প্রয়োজনে আপনার সিট পরিবর্তন করুন, প্রয়োজনে আপনি ভিন্ন কোনো পদ্ধতি গ্রহণ করুন, প্রয়োজনে অন্য কোনো মসজিদে চলে যান,
আমি বলছি না এখানে আসাটা নেসেসারি, কিন্তু আপনি প্রয়োজনে অন্য কোনো মসজিদে চলে যান, কিন্তু সেই হুজুরের খুতবা যেন আপনি মনোযোগ সহকারে শ্রবণ করেন। সেই হুজুর হোক সঠিক কথা বলছেন অথবা ভুল কথা বলছেন, হোক তার ওয়াজ আপনার মজা লাগে অথবা লাগে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জুমার দিনের গুরুত্ব অনুধাবন করে, এই জুমার দিনকে গুরুত্বপূর্ণ মনে করে এই জুমার দিনের সকল ইবাদতগুলো করার এবং জুমার দিনের নির্ধারিত সময়ে ইমাম অথবা খতিব খুতবাতে দাঁড়ানোর পূর্বেই আমাদের প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি মসজিদে আসার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি।